যদি রাজনীতি করতে গিয়ে আমাকে শিরিক করতে হয়, যদি রাজনীতি করতে গিয়ে আমার পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইতে হয়, সেই রাজনীতিকে আমি গোষ্ঠী গেলে আমার ঈমান আগে, দুনিয়া সবকিছু পরে, আমার ঈমান আগে। জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। এই বিষয়টা প্রাসঙ্গিক কেন? এজন্য যে বর্তমানে হিন্দু সম্প্রদায়ের পূজা পরিচালিত হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্য যে কোনো ধর্মাবলম্বী তাদের ধর্মীয় উৎসব পালন করবে, ধর্মীয় কার্যক্রম আঞ্জাম দিবে, এতে আমাদের কোনো আলোচনার দরকার পড়ে না। কিন্তু আমাদের আলোচনার দরকার পড়ে তখন যখন আমাদের কেউ তাদের কাজে নিজেকে এলিয়ে দেয়। আমাদের আলোচনার দরকার পড়ে তখন যখন আমাদের কেউ তাদের ধর্মীয় কাজে নিজেকে বিলিয়ে দেয়, নিজের সর্বস্ব তলিয়ে দেয়, তখন আমাদের আলোচনার দরকার হয়। এবারের পূজায় মুসলিম নেতাদের, বাংলাদেশের রাজনৈতিক মুসলিম নেতাদের অবস্থান, আমাদের উদারতা, আমাদের সংহতি, আমাদের শুভেচ্ছা জ্ঞাপন, পূজায় উপস্থিতির কারণে আল্লাহর শুকরিয়া আদায়ের যে স্লোগান, এগুলো শুনে আমাদের কলিজা বিদীর্ণ হয়, আমাদের আক্ষেপ হয়, আমাদের কষ্ট হয়। আমরা নবীজির মিম্বরে বসে এই জাতিকে সচেতন করার দায়িত্ব অনুভব করি। সেখান থেকেই আজকে আমার আলোচনার বিষয় শিরিক, মুশরিক এবং হিন্দুদের পূজা উৎসবে মুসলিম জাতির উপস্থিতি, এদের পরিণতি, সর্বসাকুল্যে আমাদের করণীয় কি, ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি একটা প্রাসঙ্গিক কথা আগে বলে রাখি। গত 17 বছরের আওয়ামী লীগের যুগে আমার মনে হয় না এত বেশি হিন্দুদের পূজাতে কোনো মুসলিম নেতা গিয়ে সংহতি এবং শুভেচ্ছা জানিয়েছে। এই বছর যা করেছে আমার চোখে পড়ে নাই, এবছর বেশি হয়ে গেছে। এটা আমাদের বড় অর্জন। আমরা একটু উদার মন পেয়েছি। আমরা উদারতার সাথে নিজের ধর্মকে বিলীন করে দিয়ে গরু ছাইড়া শুয়োর খাওয়া শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা গরু ছাইড়া শুয়োর খাওয়া শুরু করছি। একটু ঘৃণা জাগে না দিলে? ঘৃণা জাগে না? একটু ঘৃণা জন্মায় না দিলে? আফসোস। শিরিক কাকে বলে? শিরক, শিরিক আল্লাহর জাত এবং সিফাতের সাথে আল্লাহর মতো সমপর্যায়ের অথবা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, সমান মনে করা, আল্লাহকে যা দেবতা অন্য কাউকেও দেওয়া, জাতে অথবা সিফাতে। আফসোস লাগে আজকে দুনিয়াতে মুশরিক হয়ে গেছে দুই প্রকার। এক প্রকারের মুশরিক অমুসলিম মুশরিক, আরেক প্রকারের মুশরিক মুসলিম মুশরিক। মুশরিক হয়ে গেছে কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার অমুসলিম মুশরিক, তারা মুসলমান না, তাদের দিলে তৌহিদের কোনো জায়গা নাই, তারা ইসলাম কবুল করে না, এরা শিরিক করে। আরেক প্রকারের মুশরিক হলো মুসলিম মুশরিক, মুসলমান মুশরিক। এরা বাহ্যত নিজেকে মুসলমান প্রকাশ করে আর আভ্যন্তরীণ অথবা প্রকাশ্যে তারা নিজের ইবাদতে আল্লাহর সাথে অন্যকে শরীক করে, ইবাদতে আল্লাহর সাথে অন্যকে শরীক করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ ক্ষমা করেন, চাইলে করবেন। ঘোষণা দিয়েছেন শিরিক ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। এবার আপনারা বলেন তো, অপরাধ দুনিয়াতে কি পরিমাণ আছে? অজস্র পরিমাণের অপরাধ আছে, নাফরমানি আছে, গুনাহ আছে মানুষের। এর মধ্যে দুই প্রকারের, দুইটা ভাগে বিভক্ত করতে পারি। ক্ষমাযোগ্য অপরাধ, ক্ষমাযোগ্য নয়, ক্ষমার অযোগ্য অপরাধ। বলেন অপরাধ কি পরিমাণ আছে?
মানুষ হত্যা করা অপরাধ, মিথ্যা বলা অপরাধ, অন্যের হক নষ্ট করা অপরাধ, জেনা করা অপরাধ, চুরি করা অপরাধ। কি পরিমাণ অপরাধ আছে জগতে। এর মধ্যে ক্ষমাযোগ্য অপরাধ সব, ক্ষমার অযোগ্য অপরাধ একটা, তার নাম শিরক। আল্লাহ তাআলা সূরা নিসা এর 116 নম্বর আয়াত এবং আরো আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। বলেন তো ক্ষমা করেন কে? আমরা কেউ কাউকে ক্ষমা করতে পারি না, আমরা কেউ কাউকে ক্ষমা করতে পারি না। আমি আপনাকে ক্ষমা করব কিভাবে? আপনার কত অপরাধের খবর আমি জানিও না। আপনি আমাকে ক্ষমা করবেন কিভাবে? আমার কত অপরাধের খবর আপনি জানেনও না। তাহলে প্রকৃতপক্ষে যিনি সবকিছু জানেন, তিনিই ক্ষমা করার মালিক, তিনিই ক্ষমা করবেন। সেই তিনিই ঘোষণা দিয়েছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অপরাধ অনেক আছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া বাকি সব ক্ষমাযোগ্য অপরাধ, একমাত্র শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজিস, যারা শিরিক করে তারা নাপাক। এ ভাই বলেন তো, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের শরীয়ত পৃথিবীর বুকে একটা প্রাণীকে নাপাক বলেছে? একটা প্রাণীকে? বুঝেন, এখানে একটা ফিকহি মাসআলা বুঝাই। জগতে প্রাণী আছে দুই প্রকার, চার পাওয়ালা প্রাণী তিন প্রকার। এক প্রকারের প্রাণীর ভেতরও পাক বাহিরও পাক, যেমন গরু, গরুর ভেতর পাক বাহির পাক, চামড়াও পাক, ভেতরের লালাও পাক, ভেতরের গোশতও পাক। দ্বিতীয় নম্বর আরেকটা প্রাণী আছে যার বাহির পাক ভেতর না পাক, যেমন কুকুর, কুকুরের ভেতরের রক্ত মাংস লালা সব না পাক, কিন্তু বাহিরের চামড়াটা পাক। এজন্য কোনো পাক পানি কুকুরের গায়ে যদি লাগে, সেই কুকুরের গায়ের ভেজা যদি কারো জামায় অথবা কাপড়ে লাগে, তার শরীর নাপাক হয় না, কারণ কুকুরের বাহিরাংশ পাক। তিন নম্বর এমন এক প্রাণী যার ভেতরও না পাক বাহিরও না পাক, সেই প্রাণী হলো শুয়োর, শূকর, যার রক্ত, হাড্ডি, গোশত, লালা, চামড়া, চামড়ার বাহির ভেতর সব নাপাক। জমজমের পানিও যদি শুয়োরের গায়ে পড়ে, সেই শুয়োরের গায়ের স্পর্শ জমজমের পানি স্পর্শের সাথে সাথে নাপাক হয়ে যায়। বুঝা গেল? এই শুয়োর হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নাপাক প্রাণী। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। খোদার কসম, যারা শিরিক করে, শিরিকের সাথে সংহতি জ্ঞাপন করে, তারা শুয়োরের চেয়েও নিকৃষ্ট জানোয়ার। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আপনার প্রতি ঘৃণা প্রদর্শন আমার জিম্মাদারি। আপনি মসজিদের খতিব হয়েও যদি মূর্তি পূজাকে প্রমোট করেন, মসজিদের খতিব হয়েও যদি আপনি মূর্তি পূজাকে শুভেচ্ছা জানান, আপনার প্রতি ঘৃণা প্রদর্শন প্রত্যেক ইমানদারের দায়িত্ব। আপনি ঘৃণিত জানোয়ার, আপনি ঘৃণিত জানোয়ার, আপনি ঘৃণিত প্রাণী, শুয়োরের চেয়ে নিকৃষ্ট নাপাক প্রাণী। শুয়োর ময়লা খায়, আপনি পাকশাক করিয়া খাওয়া নাপাক প্রাণী। ইন্নামাল মুশরিকুনা নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাপাক, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। ও ভাই, এবার আপনারা বলেন তো, ইনসাফের সাথে একটা শরঈ ফতোয়া বলেন, নাপাক কোন বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ আছে? হ্যাঁ। আচ্ছা বলেন তো, একজনের কাপড়ে পায়খানা লাগছে, তো পেশাব দিয়ে পরিষ্কার করলে পাক হবে? একজনে বাথরুম সারিয়া গোবর দিয়ে যদি ঢিলা করে পাক হবে? বুঝা গেল, নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই। বলেন, নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই। বলেন, নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই। এবার বলেন, মুশরিকরা কি? সবাই জোরে বলেন, মুশরিকরা কি? তো নাপাক পণ্য দিয়া কি করা যায় না? ঢিলা করা যায় না। ও মিয়া, আপনি সেই নাপাকরে শুভেচ্ছা জানাইতে গেছেন, যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করাও জায়েজ ছিল না। যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করা জায়েজ ছিল না, আপনি সেই নাপাককে প্রমোট দিতে গেছেন, সেই নাপাককে শুভেচ্ছা জানাইতে গেছেন। সেই নাপাক অপকর্ম শিরকে আকবার, আল্লাহর সাথে সরাসরি যারা শিরিক করে, তাদের সামনে গিয়ে আপনি এইভাবে হাত জানু করে তাদেরকে সংহতি এবং শুভেচ্ছা জানাচ্ছেন। ঘটনাটা কি?
খোদার কসম কোরআন হাতে নিয়ে বলছি, যারাই মূর্তি পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনি বেঈমান। আজকে রাত্রি সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে ঈমান আনতে হবে। আজকে সূর্য অস্তের আগে আপনাকে তওবা করে ঈমান আনতে হবে। গোষ্ঠীকিলে সেই সব রাজনৈতিক দলের গোষ্ঠীগিরি, সেই সব রাজনৈতিক নেতার গোষ্ঠীকিলে সেই সব রাজনৈতিক প্রতীকের যদি রাজনৈতিক প্রতীক বাঁচাইতে আমার শিরিক করতে হয়, আমি ওই সব রাজনীতিকে গোষ্ঠীকিলেই। যদি রাজনীতি করতে গিয়ে আমাকে শিরিক করতে হয়, যদি রাজনীতি করতে গিয়ে আমার পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইতে হয়, সেই রাজনীতিকে আমি গোষ্ঠী গেলে আমার ঈমান আগে, দুনিয়া সবকিছু পরে, আমার ঈমান আগে। আফসোস, যাদের দিয়ে ঢিলা করা জায়েজ নাই, যাদের দিয়ে ঢিলা করা জায়েজ নাই, তাদের মণ্ডপে গিয়ে আপনি শুকরিয়া আদায় করেন। সিলেটের এক নেতায় বলে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমি পূজা মণ্ডপে আসতে পেরেছি। জুতা দিয়া পিটাইয়া তোর দাঁত সব ফেলায় দেওয়া উচিত। আরেক বেটায় বলে, আপনাদের কষ্ট হয়? আপনাদের কষ্ট হলে আমি কষ্টে বলতেছি, তো কষ্ট দুটোটা একাত্র হোক। আমি কষ্টে বলতেছি আর আপনারও যদি কষ্ট হয় আমার বক্তব্যে, দুই কষ্ট একাত্র হোক। ভাইও, আরেকজন বলে, হিন্দুদের পূজা আমাদের রোজা। আমরা পূজা আর রোজার বাংলাদেশ। কি কয়? আমার এই বক্তব্যগুলো ইউটিউবে আছে, দেখেন। যারা যারা দিয়েছেন এগুলো শুনেন। কি আজীব কথা, রোজা আর পূজার বলে বাংলাদেশ। আমরা দুইজন, আমরা দুনো গ্রুপ একসাথে করব। তো তোমার রোজা রাখতে কইছে কেটা? তুমি পূজাই করো। তোমার রোজা রাখতে কইছে কেটা? তুমি পূজাই করো। আরেকজনে বলে, আমি এই দুর্গা পূজায় সকল হিন্দু ভাইদের পূজার মণ্ডপে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা শব্দটা তো আমরা, যে একে স্কুল আছে, ব্রাইট স্কুল আছে, দনিয়া এলাকা তো স্কুল এবং শিক্ষিত মহল, শিক্ষিত সমাজের উপস্থিতি বেশি। আমি আমার এখানে স্কুলের যে টিচারগণ আছেন, শিক্ষকগণ আছেন, ওনাদের কাছে সবক শোনাই। শুভেচ্ছা দুটো শব্দের সমন্বয়ে সন্ধি হয়ে তো একত্রিত হয়েছে। শুভ এবং ইচ্ছা দুটার একত্র হয়ে শুভেচ্ছা হয়েছে। তো শুভ মানে কি? ভালো। ইচ্ছা মানে ইচ্ছা, আমার চাওয়া। এখন আপনারা বলেন শুভেচ্ছা মানে কি? আপনাদের পূজায় আমার শুভ ইচ্ছা, আপনাদের পূজার প্রতি আমি শুভ ইচ্ছা পোষণ করলাম, এটাকে আমি সাপোর্ট করলাম। এবার আপনারা বলেন, তো সাপোর্ট করলাম তো আপনার ঈমান? বলেন না ঈমান? সহজ সরল কথা, সহজ সরল কথা। এই বাংলা না বুঝলে কিভাবে কি হবে? আমি সহজভাবে বলছি, কোন রাজনৈতিক প্রয়োজনে তাদের 10টা ভোট পাবো, ভোটের দরকার আছে, একটু শুভেচ্ছা জানাই এই দেই, একটু শুভেচ্ছা বলে এই দেই, ভোটটা তো পাবো। ভোট পাবেন না ও ভাই, ভোট পাবেন না। আপনারা 10,000 কেজি 10,000 টন ইলিশ মাছ খাওয়াবেন হিন্দু করে, পাবেন না। দুটা আয়াত শুনেই আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া। পৃথিবীর বুকে কাফের মুসলমানদেরকে যারা শত্রু মনে করে, সূরা মায়েদার 82 নম্বর আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, সবচাইতে বেশি পরিমাণে শত্রুতা পোষণ করে এমন লোক আপনি পাবেন, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের প্রতি, আল ইয়াহুদা, 1 নম্বর ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বর যারা শিরিক করে মানে হিন্দু মুশরিকরা। এখন আপনারা বলেন তো, সারা পৃথিবীর আজকে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলছে যে ফিলিস্তিনে মজলুম মানবতার পক্ষে পৃথিবীর অন্তত 44টার উপরে দেশ, প্রায় 500 জন সদস্য এভাবে জাহাজ নিয়ে ত্রাণ নিয়ে যাচ্ছে। তো ইহুদিরা এই মুসলিম হওয়ার অপরাধে মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণের কারণে তাদের জন্য ত্রাণ পৌঁছাইতে বারণ করছে। যেখানে অমুসলিমরা মানুষ হিসেবে ফিলিস্তিনের দিকে ত্রাণ নিয়ে যাচ্ছে, সেখানে অমানুষ ইহুদিরা মুসলিম সম্প্রদায়ের প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে বারণ করছে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের প্রতি, আশাদ্দুন নাসি আদাওয়া, সবচাইতে বেশি শত্রুতা রাখে আল ইয়াহুদা, 1 নাম্বার হলো ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু, 2 নাম্বার হলো মুশরিক হিন্দু। আপনারা টনে টনে ইলিশ মাছ খাওয়ান না কেন? আল্লাহ বলেন, তারা এক মুহূর্তের জন্য আপনাকে বন্ধু মনে করবে না। এবার সূরা তাওবার আয়াত, আল্লাহ তাআলা কি বলেন? সূরা তাওবা না, সূরা আনফালের আয়াত, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ,
যদি তুমি খরচ করো জমিনে যা কিছু আছে সব, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া, যদি পৃথিবীর সবকিছু তাদেরকে খাওয়াও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, ওদের মন পাইবা না। এবার আপনারা বলেন ইলিশ মাছ কয় হাজার টন খাওয়াইলে তাদের মন পাওয়া যাবে? কয় হাজার টন ইলিশ মাছ খাওয়াইলে তাদের মন পাওয়া যাবে? এবার বলেন কয় হাজার কোটিবার তাদের পূজা মণ্ডপে গিয়ে সাধুবাদ আর শুভেচ্ছা জানাইলে তাদের ভোট পাওয়া যাবে? বলেন না। অঙ্কগুলো কি বুঝে আসে? আয়াতগুলো বুঝে আসে? আসবে না তো, আসবে না তো। আপনি তো উদার মনা, আপনার মধ্যে উদারতা আছে, আপনি সবাইকে জায়গা দিয়া জীবন পরিচালনা করেন। আপনি মনে করছেন আপনার এই উদারতায় আপনার আর রব আপনাকে ছেড়ে দিবে। খোদার কসম, আমার আল্লাহ গফুরুর রহিম যেভাবে, আমার আল্লাহ শাদীদুল আযাব সেভাবে, আল্লাহ তাআলা যেভাবে দয়াও করেন, মাফ করেন, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেন, এটাও তো কোরআনে আছে। আপনি শুধু আল্লাহকে গফুরুর রহিম বলবেন, এটা যদি আল্লাহর ব্যাপারে শুধু এটা ধারণা রাখেন তো আপনি আল্লাহর উপরে জুলুম করছেন। ভাইও, নিশ্চয়ই আল্লাহ তাআলার উপরে জুলুম করা যাবে না। আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর উপরে জুলুম কিভাবে হয়? আল্লাহর উপরে জুলুম কোনটারে কয়? আল্লাহ বলেন ইন্না শিরকা, নিশ্চয় শিরিক, লা যুলমুন, বড় জুলুম, আযীমুন, আযীম, আযীম কত বড়রে আযীম বলে। আপনারা আয়াতুল কুরসির মধ্যে পড়ছেন না, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর নিজের একটা সিফত হলো আযীম। আর আল্লাহ তাআলা জুলুম, শিরিকরে কত বড় জুলুম এটা প্রকাশ করতে গিয়ে আল্লাহ যে আযীম নিজের জন্য ব্যবহার করেছেন, সেই আযীম জুলুমের সাথে ব্যবহার করেছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে আল্লাহ আযীম, সেই আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, সেই শিরিকও আযীম। এবার আপনি বলেন আপনি কত বড় অপরাধী? যারা আল্লাহর উপরে জুলুম করে তারা কত বড় অপরাধী? এবার বলেন তো শিরিক সবচেয়ে বড় জুলুম। এখানে আমি একটা প্রাসঙ্গিক পরিচয়টা শুনাই। দুর্বলের প্রতি সবলের বাড়াবাড়ির নাম জুলুম। জুলুম কাকে বলে? সবাই এক বাক্যে বলেন তো, জুলুম কাকে বলে? দুর্বলের প্রতি সবলের বাড়াবাড়ি, অথবা এইভাবে বলতে পারেন সবল কর্তৃক দুর্বলের উপরে বাড়াবাড়িকে জুলুম বলে। রিক্সাওয়ালা, আমি প্রাইভেট কারওয়ালা, দুর্বলকে আমার কর্তৃক রিক্সাওয়ালার উপরে বাড়াবাড়ি হলে এটাকে বলে জুলুম। আমি ক্রেতা, ওই ভ্যান গাড়িতে আপেল বিক্রেতা সে বিক্রেতা। আমি এখানকার বাড়িওয়ালা, আরেকজন ভাড়াটিয়া। আমি বস, আরেকজন আমার অধীন কর্মচারী। আমি খতিব, আরেকজন আমার অধীন মুয়াজ্জিন সাহেব। আমি এখানকার সভাপতি, আমার অধীন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব। এই যে আমি যিনি বড়, ওনার পরে যারা নিচে, তারা যদি বড় জনের দ্বারা আক্রান্ত হয়, এই আক্রান্ত হওয়াটাকে বলে জুলুম। এবার আপনারা বলেন তো সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়িকে কি বলে? এখন যদি কোনো দুর্বল কর্তৃক সবল আক্রান্ত হয় তারে কি বলবে? দুর্বল কর্তৃক সবল যদি আক্রান্ত হয়, ছেলে দ্বারা যদি মা আক্রান্ত হয়, ছেলে দ্বারা যদি বাবা আক্রান্ত হয়, ছাত্র দ্বারা যদি ওস্তাদ আক্রান্ত হয়, অধীনস্থ কর্মচারীর দ্বারা যদি বস আক্রান্ত হয়, সেখানে কি বলবেন? জুলুম না বড় জুলুম? জুলুম না বড় জুলুম? সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়িকে বলে জুলুম, দুর্বল কর্তৃক সবলের প্রতি বাড়াবাড়িকে জুলুম বলে না, বড় জুলুম বলে। এবার আপনারা বলেন আল্লাহ কত সবল, আল্লাহ কত শক্তিধর? বলেন সমস্ত শক্তির একক মালিক কে? আর আমি শক্তির মালিক না আল্লাহর দেওয়া তৌফিকের মালিক? আমি যে চলি, আমি যে বলি, আমি যে হাঁটি, আমি যে ধাক্কা মেরে কিছু সরিয়ে দেই, আমি যে পাওয়ার দেখাই, এটা কি আমার শক্তির মালিক হওয়ার কারণে না শক্তিওয়ালার দেওয়া তৌফিকের কারণে? সুতরাং আমি শক্তির মালিক নই, আমি শক্তির মালিকের দেওয়া তৌফিকে চলি। তিনি শক্তির মালিক। আপনার গায়ে যে শক্তি সেটার মালিকও তিনি, আমার গায়ে যে শক্তি তার মালিকও তিনি, কেরানের গায়ে যে শক্তি তার মালিকও তিনি, আসমানের যে শক্তি তার মালিকও যিনি, তিনি সমস্ত মাখলুকাতের সমস্ত শক্তির একক মালিক কে? আর আমি শক্তিহীন, নিথর, নিস্তব্ধ। আমি নিস্তব্ধ।
যদি আমার শক্তি থাকতো তাহলে আমি আগের মতো দৌড়াতে পারি না কেন? যদি আমার শক্তি থাকতো আমি আগের মতো বলতে পারি না কেন? যদি আমার শক্তি আগের মতো থাকতো তো আমি নিথর হয়ে নিস্তব্ধ হয়ে আমি কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্যের কাঁধে আরোহী হই কেন? সুতরাং আমার কোনো শক্তি নেই, শক্তির একক মালিক কে? আল্লাহ। এবার বলেন, আল্লাহর সামনে আমার শক্তির কোনো বর্ণনা দেওয়ার যোগ্যতা আছে? আমি যদি সেই সবল শক্তির মালিক আল্লাহর সাথে বাড়াবাড়ি করি, তার নাম? এজন্য আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে যদি কেউ বাড়াবাড়ি করে সেই বাড়াবাড়িকে বলা হয় শিরকে আযীম, বড় শিরক। আজকে যারা পূজা করছেন, যারা 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 মন্দিরে গেছেন, যারা মূর্তির সামনে মাথা টুকরাচ্ছেন, যারা মূর্তির সামনে মাথা যারা নত করছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, খোদার কসম আপনারা সেই আল্লাহর উপরে জুলুম করছেন। যারা আল্লাহর উপরে জুলুম করে তাদের পরিণতি কি? সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম, তোমরা। মুফাসসিরিনে কেরাম বলেন তোমরা মানি মুশরিকরা। এখানে ইন্নাকুম, কুম মানি তোমরা, তোমরা মানি মুশরিকরা। এরপরে বলেন ওয়ামা তা'বুদুনা, আর যা কিছুর তোমরা ইবাদত করো, তোমরা এবং তোমরা যা কিছুর ইবাদত করো। এবার বলেন তো, যে পূজা করে সে পূজারী, আর যার পূজা করা হয় সে পূজারী না, সে পূজাকৃত বস্তু। আমার আল্লাহ বলেন ওয়ামা তা'বুদুন। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন মা কেন বলা হলো? মা শব্দটা নিষ্প্রাণ বস্তুর জন্য ব্যবহৃত হয়, মান শব্দটা প্রাণীর জন্য ব্যবহার হয়। মান, মান যিনি প্রাণী, আর মা যা প্রাণহীন। আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম, নিশ্চয় তোমরা, ওয়ামা তা'বুদুন, আর প্রাণহীন যেগুলোর তোমরা পূজা করো। এবার আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে ভেঙেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেগুলোকে ধ্বংস করেছিলেন, সেগুলো মান না মা? মা কেন? প্রাণ ছিল না, নিষ্প্রাণ ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তা'বুদুন, যে প্রাণীদের তোমরা পূজা করো, প্রাণহীন বস্তুগুলোর পূজা তোমরা করো। মুফাসসিরিনে কেরাম বলেন আল মা তা'বুদুন আই আল আসনাম, যে মূর্তিগুলোর পূজা তোমরা করো। ইন্নাকুম, তোমরা, ওয়ামা তা'বুদুন, তোমরা যারা যাদের ইবাদত করছো, পূজা করছো, হাসাবু জাহান্নাম, তারা জাহান্নামের ইন্ধন হবে। আচ্ছা আপনারা বলেন তো, মুসলমান কিনা আপনারা? আমরা মুসলমান কিনা? কোরআনের প্রত্যেকটা কথায় বিশ্বাস রাখি কিনা? তা আমি দেখতেছি এই জাহান্নামের ইন্ধন, আর আমি গিয়ে তারে কুর্নিশ করিয়া স্বাগত আর সাধুবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি। জাহান্নামের ইন্ধনকে তুমি শুভেচ্ছা জানাচ্ছ কেন? কিসের রাজনীতি করো তুমি? কিসের রাজনীতি? রাজনীতি না করলে ভোট তো পাইতাম না। শুনেন, মুসলিম দেশ বলেন অমুসলিম দেশ বলেন, রাষ্ট্র পরিচালকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ইসলামে রাখে নাই? রাষ্ট্র পরিচালক যারা, তাদের দায় দায়িত্ব ইসলাম রাখে নাই? গতকালকে আমাকে মিরপুর থেকে একজন ফোন করেছেন, অত্যন্ত ঘনিষ্ঠজন। আমারে জিজ্ঞেস করতেছেন, ওনার নাম হলো বনি, আমরা বনি ভাই বলে ডাকি। উনি জিজ্ঞেস করতেছেন, হুজুর কোনো খ্রিস্টানের বিয়ের দাওয়াতে যেতে পারবো কিনা? আমি স্পষ্ট উত্তর দিয়েছি, খ্রিস্টান আপনার এলাকার প্রতিবেশী কিনা? যদি প্রতিবেশী হয় তাহলে এক শর্তে যাওয়ার অনুমতি আছে, শুধুমাত্র সৌজন্যবোধ, সৌজন্যতার খাতিরে প্রতিবেশী এবং সামাজিক প্রয়োজনে আপনি যেতে পারবেন। কিন্তু এর মধ্যে দেখার বিষয় হলো, এক নাম্বার, কোনো অনিসলামিক, সরাসরি অনিসলামিক কার্যক্রম থাকতে পারবে না। দুই নাম্বার, কোনো প্রকারের খাবারে হারাম বা হারামের উপক্রম হতে পারবে না। এই দুই বিষয় যদি আপনি লক্ষ্য করেন, তাহলে সামাজিক সৌজন্যতা বোধ অন্তরে নিয়ে একজন অমুসলিমের দাওয়াতেও আপনি যেতে পারেন। হিন্দু যদি দাওয়াত দেয় যেতে পারবো কিনা? সামাজিক প্রয়োজনে যেতে পারবেন। কিন্তু হিন্দুদের মন্দিরে গিয়ে আপনি তাদের মজা খাইবেন, ওটার ইজাজত নাই। রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীলগণ দায়িত্ব পাওয়ার পরে দেশের সকল জনগণকে দুইটা স্বাধীনতা দেওয়া আবশ্যক। এক নাম্বার, তাদের বেঁচে থাকার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। দুই নাম্বার, তাদের ধর্ম, কর্ম এবং ধর্মীয় যাবতীয় আয়োজনের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এই দুই স্বাধীনতা দেওয়া, এটা দায়িত্বশীলদের জিম্মাদারি।
আমি যদি এই এলাকায় ব্যবসা করতে চাই, আমার মুসলিম হয়ে যদি মুসলিম দেশে ব্যবসা করার যেরকম অধিকার আছে, এই মুসলিম দেশে একজন অমুসলিম বসবাস করলে তাকেও ওইরকম দায়িত্ব, তাকেও ওইরকম ব্যবসার সুযোগ দিতে হবে। আমি ইবাদত করার ক্ষেত্রে যেভাবে স্বাধীনতা পাই, অমুসলিম ব্যক্তি সেও স্বাধীনতা পাবে। কিন্তু তাই বলে আমার মসজিদে কোনো হিন্দু আসিয়া, হিন্দু নেতাও তো নেতা হয়, হিন্দুরাও তো এমপি হয়, হিন্দুরাও তো মন্ত্রী হয়, হিন্দুরাও তো সমাজের প্রতি হয়, কই আমার মসজিদে এসে কেউ তো সংহতি জানাইল না। আমি কোন 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 নিকৃষ্ট মানসিকতার মানুষ হলাম যে আমি অমুসলিমদের সরাসরি শিরিকের আড্ডাখানায় গিয়া আমি তাদেরকে শুভেচ্ছা জানাই? কোন হিন্দু তো আজ পর্যন্ত গরুর গোশত খাইল না। ও নির্লজ্জ মুসলমান, তুমি কোন আকলে হিন্দুদের শুয়োরের গোশত খাইতে যাও? কোন হিন্দু তো তোমার মসজিদে এসে কাতারে দাঁড়াইল না। ও মুসলমান, তুমি কোন আকলে আল্লাহর সাথে শিরিক হয় এমন আখড়ায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাও, সংহতি জানাও? কোন আকলে? সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলছি, আমাদের নবীজি মূর্তি স্থাপনের জন্য দুনিয়াতে আসেননি। আমাদের নবীজি মূর্তির প্রচলন বিনষ্ট করে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছেন। আপনি যদি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য ওখানে যান, আপনি নিজেই নিজের অস্তিত্বকে বিলীন করবেন। একটা ফিকহি মাসআলা বুঝেন। ফিকহি মাসআলা হলো নতিজা আরজালের তাবে হয়, নতিজা সবসময় নিচের দিকে হয়। যেমন এক বালতি দুধের মধ্যে এক বালতি চনা পড়লে এক বালতি দুধ নাপাক হয়, নাকি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়লে এক বালতি দুধ নাপাক হয়? আপনাদের কি মনে হয়? হাফ লিটার পানি নাপাক হওয়ার জন্যে হাফ লিটার পেশাবের দরকার? হাফ লিটার পানি নাপাক হওয়ার জন্যে হাফ লিটার নাপাকি দরকার? তো হাফ লিটার পানি নাপাক হওয়ার জন্য কতটুক নাপাক দরকার? তো এবার আপনি বলেন, এক ফোঁটা নাপাকের কি পাওয়ার যে হাফ লিটার পাক পানিকে নাপাক বানায়? কই 1000 লিটার পাক পানি 1 লিটার নাপাককে তো পাক বানাইতে পারে না। 1000 লিটার পাক পবিত্র পানি হাফ লিটার নাপাককে তো পাক বানাইতে পারে না। বরঞ্চ 1000 পাক পানির মধ্যে এক ফোঁটা নাপাক পানি পড়লেই তো পুরা পাক পানি নাপাক হয়ে যায়। এখন আপনারা বলেন, শিরিকের আড্ডা পাক না নাপাক? আর আপনি মুসলমান, পাক না নাপাক? আপনারা যদি জিজ্ঞেস করি কেন গেলেন, আমি ওখানে গিয়েছি, তাদের সাথে আস্তে আস্তে মিশিতে মিশিতে আমরা তাকে নিয়ে আসবো আমার পথে। না ভাই, নতিজা আরজালের তাবে হয়। আপনি তাদের সাথে মিশিতে মিশিতে তাদের চম্বুকে আপনি আকৃষ্ট হয়ে নিজেকেই নাপাক করে ফেলবেন। আরে নাপাকের পাওয়ার বেশি, নাপাকের আকর্ষণ বেশি, নাপাকের শক্তি বেশি। এজন্য পাক নাপাকের দ্বারা আক্রান্ত হয়ে নাপাক হয়, নাপাকের সাথে গিয়ে পাক নাপাককে পাক বানাইতে পারে না। আপনারা যতই স্লোগান উঠান, আমরা তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যাই না, বরঞ্চ আপনি তাদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছে আকৃষ্ট হয়ে নিজে গিয়েছেন। ওই যে এক লোকে শুনেছে টাকায় টাকা আনে, এক লোকে শুনেছে টাকায় টাকা আনে। আচ্ছা, তো সে করছে কি, তার 50 টাকার একটা নোট আরেকজনের 10,000 টাকার একটা স্তূপের মধ্যে ওদিকে রেখে আইছে। রাইখার দূরে এভাবে বুকে হাত দিয়ে দাঁড়ায় আছে। কি জন্য? সে শুনছে টাকায় নাকি টাকা আনে, তো অপেক্ষা করতেছে 50 টাকা 10,000 টাকার বান্ডিলের এখানে রেখে আসছি, 50 টাকায় সেখান থেকে কিছু টাকা নিয়ে আসবে। এখন 10,000 টাকার মালিক এসে বলতেছে, কে রে বেটা, তুই আমার টাকার দিকে এমনি চেয়ে রেছিস কেন? কয় না, আমি শুনছি টাকায় টাকা আনে, তো 50 টাকা পাঠাইছি আপনার ওখান থেকে কিছু টাকা নিয়ে আসার জন্য। কয় না, কথা ঠিকই শুনছস, টাকায় যে টাকা আনে। তোর আকলে কি কয়, 50 টাকায় 10,000 টাকার থেকে টাকা নিব না 10,000 টাকায় 50 টাকারে নিবে? আপনার ইনসাফে কি কয়? টাকায় টাকা আনে, এই কথা তুই সঠিক শুনছস। এখন এই কথার বাস্তবতা হলো 50-এ 10,000-কে আনবে না, 10,000-এ 50-কে আনছে। যা ভাগ, তোর 50 আমার, কারণ আমার টাকায় তোর টাকা আনছে। টাকায় টাকা আনে তো, আরে নাপাকি নাপাকি আকর্ষণ করে তো। আপনাকে একটা সহজ ইনসাফের কথা বলি, কোনো কিছু পবিত্র করার জন্যে, পাক করার জন্যে, পরিচ্ছন্ন করার জন্যে মেহনত করা লাগে কিনা? কোমরে গামছা বাঁধিয়া, গামছা একটা কাঁধে নিয়া, এরপরে ঝাড়ু নিয়া উপর নিচের সব পরিষ্কার করে এরপরে মুছে এই মসজিদটা, এই ঘরটা, এই জায়গাটাকে পরিষ্কার করতে হয়। কোমরে গামছা বাঁধতে হয়, ঘামাইলে ঘাম মুছতে হয়, এরপরে হাতে ঝাড়ু নিতে হয়। কিন্তু অপরিষ্কার করার জন্য কি কোনো মেহনত করা লাগে? আপনি বাসা থেকে গ্রামের বাড়িতে গেছেন 15 দিনের জন্য, তালাও মাইরা গেছেন, জানালাও লাগাই গেছেন,
দরজাও বন্ধ করে গেছেন, বাড়ি থেকে 15 দিন পরে এসে দেখেন ঘর যেভাবে রেখে গেছি ঠিক সেভাবেই আছে, না কোনা দিয়ে মাকড়সায় বাসা করছে, না টিকটিকি পায়খানা করছে, না বালুতে সব একটা স্তর পড়ে গেছে। কোত্থেকে আসলো এগুলো? ময়লা করার জন্য মেহনত লাগে না, পরিষ্কার করার জন্য মেহনত লাগে। আপনারা তাদেরকে ময়লা করার জন্য, পরিষ্কার করার জন্য মেহনত করেন না, বরঞ্চ সারা দুনিয়াব্যাপী আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের আকীদা, আমাদের জেহেন, আমাদের চিন্তা, আমাদের সমাজ, আমাদের যুবক, আমাদের যুবতী, আমাদের লেখাপড়া, আমাদের কৃষ্টি কালচার সব কিছুকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য শয়তানের দোসররা চতুর্মুখী মেহনত চালিয়ে যাচ্ছে। যেখানে ময়লা করতে মেহনত লাগে না সেখানে ময়লা করার জন্য মেহনত চলতেছে, যেখানে আমরা পরিষ্কার করতে মেহনত লাগে সেখানে আমরা মেহনত করি না। নিজের খবর নাই, আরেকজনের পূজা মণ্ডপে যায় হে করে তাওহীদের দাওয়াত দেয়। শুনেন ভাই, শিরিক সবচেয়ে বড় অপরাধ। শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। মুসলিম শিরিক, অমুসলিম শিরিক, মুসলিম মুশরিক, অমুসলিম মুশরিক, কাউকে আল্লাহ মাফ করবেন না, কাউকে আল্লাহ মাফ করবেন না। যারা বলে যে দুনিয়ায় কল্যাণ সাধনের জন্য দুর্গা আসে, মা আসে, অমুক আসে, তমুক আসে, আপনি মুশরিক, আপনার ঈমান হারা, ঈমান চলে গেছে। খোদার কসম, দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কেউ মানুষের কল্যাণ অকল্যাণ সাধন করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, যাবেন, আমরা তো ইয়াতে যেতেছি মেলায়। ইব্রাহিম ইসলাম বলেন যে না, আমার ভাল লাগতেছে না। এরপরে নমরুদ, তার দলবল সবাই চলে গেল মেলায়, আনন্দ করতেছে, সুইমিং, খেলাধুলা, তারপরে ডেকসেট বাজাইয়া মোটামুটি যা দরকার আনন্দ করার জন্য আপনারা যেগুলো করেন আর কি সাধারণত, এর চেয়ে বেশি ওরা করছে। কইরা যখন আসছে, কয় আচ্ছা যাই, বাসায় যাওয়ার আগে একটু কুর্নিশ করেই যাই, পূজাটা করেই যাই। তো মূর্তির আস্তানায় প্রবেশ করে দেখে সবগুলো মূর্তি ভাঙ্গা, শুধু ভাঙ্গা না, গুঁড়া গুঁড়া হয়ে জমিনে পড়ে আছে। কিন্তু মস্ত বড় যেটা সবার উপরে মাথা, ধোলাই পাড়ে যেখানে যেটা আপনারা বানাতে চাইছেন, হেডা খাড়া রয়েছে। ওলামায়ে কেরাম দেয় নাই, কিন্তু হয়ে তো গেছিল। আমরা সবসময় বলে আসছিলাম, বেশি বাড়াবাড়ি করতেছেন, সারা দেশের মানুষ এক আত্রে স্লোগান দিয়ে আপনার বাবার কল্লা ফালায় দিবে। যেটা সবার আগে ধোলাই পাড়ে বানাতে চাইছেন, হেডা রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম করছেন কি, যে কুড়াল দিয়া, হাতুড়া দিয়ে সবটি ভাঙছে, ওই কুড়ালটারে লম্বাটার গলার মধ্যে ঝুলিয়ে দিয়া বাইদ গেছে। এখন সবাই যখন আসছে, কার পূজা করবে? মূর্তির পূজা করবে। এখন থেকে যে আল্লাহ মূর্তি সবগুলো ভাঙ্গা মাটিতে পড়ে রয়েছে। বলতেছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের আমাদের এই মূর্তিগুলোর সাথে এমন আচরণ কে করেছে আমাদের ইলাহদের সাথে? ইন্নাহু লামিনাজ জালিমিন, ও অত্যাচারী, সে জালিম। এখন আশপাশের লোকজনগুলো নমরুদরে বলতেছে, ক্বালু সামি'না ফাতান, আমরা এক যুবকের নাম শুনছি, আমরা এক যুবককে চিনি, এক যুবকের নাম জানি, ইয়াযকুরুহুম, সে মূর্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম, এক যুবকের নাম জানি যে মূর্তির বিরুদ্ধে সোচ্চার। ইউকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম ইব্রাহিম। বলেন আজকের যুগে মূর্তির বিরুদ্ধে সোচ্চার এক যুবকের নাম জানি, ইউকালু লাহু মামুনুল হক। দোলাইপাড়ের মূর্তির বিরুদ্ধে এক যুবকের নাম জানি, তার নাম কি? মামুনুল হক। ওলামায়ে কেরাম, আলেম সমাজ, মসজিদের খতিব ইমাম। ইউকালু লাহু ইব্রাহিম, আমরা জানি ইব্রাহিম সবসময় মূর্তির বিরুদ্ধে কয়। ক্বালু ফাতু বি, মামুনুল হক ইব্রাহিমরে নিয়ে আসো, জেলখানে ঢুকাই দাও, নিয়ে যাও মামুনুল হকরে, থাকতে দেওয়া যাবে না। কোথায় আনবা? আলা আয়ুনিন নাস, পল্টন ময়দানে নিয়ে আসো। লাআল্লাহুম ইয়াশহাদুন, এমন শাস্তি দিমু সবাই যেন সাক্ষী থাকে। ক্বালু, নিয়ে আসা হলো। জিজ্ঞেস করছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই আমাদের মূর্তিগুলোর সাথে এই অসৎ আচরণ তুমি করেছো, এগুলো তুমি ভাঙছো? ক্বালু আনতা ফাআলতা, তুমি করেছো এমনটা, বিআলিহাতিনা, আমাদের ইলাহদের সাথে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচের দিকে দিয়া চুপচাপ দাঁড়ায় আছেন। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচের দিকে দিয়ে কি করছেন? চুপচাপ দাঁড়ায় আছেন। বলতেছেন, তুমি করেছো এই কাজ? উনি কিছু বলে না। বলো কে করেছে এই কাজ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উঠে কয়, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা,
এই লম্বুটাই করছে। ইব্রাহিম ইসলাম মাথা উঠাই কি বলেন, এই যে লম্বু যে খাড়া রয়েছে হ্যাঁ করছে। চিন্তা করেন। এরপর ইব্রাহিম ইসলাম কি বলেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ফাসআলুহুম, যাদেরকে ভাঙা হয়েছে, যারা চূর্ণ বিচূর্ণ হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদের সাথে এমন আচরণ করেছে। বুঝেন, আমি আমাদের কামরুল ভাইকে একটা চটকনা দিলাম। এখন আমারও যখন মসজিদ কমিটি এসে জিজ্ঞেস করতেছে আপনি করছেন, আমি হ্যাঁ বা না, আমি কোনো না করি নাই, কিন্তু আমি অস্বীকার করার সুযোগ আছে কিনা? আছে। আমি মারছি এটা অস্বীকার করার সুযোগ আছে আমাকে জিজ্ঞেস করলে। কিন্তু যিনি মার খেয়েছেন ওনারা জিজ্ঞেস করলে উনি কি গোপন করবেন না সত্যটাই বলবেন? আমি অস্বীকার করার সুযোগ আছে, কিন্তু উনি তো গোপন করবেন না, কারণ ওনারা কে মারছে উনি তো জানেন। তো ইব্রাহিম ইসলাম কি বলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই লম্বু দাঁড়ায় আছে ওই করছে, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, লম্বু রিজি গায়েন না, জাগরে ভাঙছে হে করে জিগান কে করছে। লম্বু রিজি গেলে তাই কইতো না, চুপচাপ থাকবো। তো যারে ভাঙছে হে রিজি গান কে করছে, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি হেরা কথা বলে। এবার কয় ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা নিজেরা এবার এক একটারে কয় তোরাই জালিম বেটা, তোরাই জালিম, তোরাই জালিম। থুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তারা বলে যে তুমি জানো না এডি কথা কয় না। ইব্রাহিম আগে বলছেন হে করে জিগাও যদি হেরা কথা কয়, এরা আবার বলতেছে তুমি তো জানোই হেরা কথা কয় না। ইব্রাহিম ইসলাম বলেন আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, তুমি আল্লাহরে ছেড়ে এমন জাতরে সিজদা করতেছো মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকার করে না, যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। তো তোমরা কি তাদেরই ইবাদত করছো, তোমরা কি তাদেরই পূজা করছো? সূরা হজ্জের শেষ আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, যা তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো, লা ইয়াখলুকু যুবাবা, সে একটা মাছিও তৈরি করতে পারে না, ওয়ালা ইজতামাউলা, সব মূর্তিগুলো একত্র হয়েও, ওয়া ইয়াসতুবুহুমুজ যুবাবু শাইআন, যদি কোনো মাছি তাদের সামনে থেকে কিছু নিয়ে যায়, যদি কুকুর তার গায়ে পেশাব করে দেয়, লা ইয়াস্তানকিদুহু মিনহু, সে একটা মাছিকেও তাড়াইতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে চায় সেও দুর্বল, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। তো তুমি কার কাছে গিয়েছো? মা দুর্গা তোমাকে দিয়ে দিবে কি? হ্যাঁ, তোমারে দিয়ে দিবে ক্ষেত ফসল, এই সেই। খোদার কসম, যে মুসলমানের দিলের মধ্যে বিশ্বাস আসে সে মুসলমান হতে পারে না, শুধুমাত্র গরুর গোস্তের দাম বাড়াইবার লাগে সে মুসলমান। বাজারে গরুর গোস্তের দাম বাড়াইবার লাগে মুসলমান। আফসোস লাগে, আমরা সহজভাবে বলছি, কোনো শিরিকের সাথে আমাদের কোনো আপোষ নাই, শিরিকের সাথে আমাদের কোনো আপোষ নাই, শিরিকের সাথে আমাদের কোনো আপোষ নাই। কারণ অপরাধ কয় প্রকার? কি বলছি, অপরাধ কয় প্রকার? এক, ক্ষমাযোগ্য, দুই, ক্ষমারও যোগ্য। বলেন অপরাধ কয় প্রকার? এক, ক্ষমাযোগ্য, দুই, ক্ষমারও যোগ্য। ক্ষমাযোগ্য অপরাধ সব, ক্ষমার অযোগ্য অপরাধ শিরিক। শিরিক ছাড়া বাকি সব ক্ষমাযোগ্য অপরাধ। জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচার, ওজনে কম, অন্যের জায়গা দখল, মানুষ হত্যা, যাবতীয় অপরাধকে আল্লাহ চাইলে ক্ষমা করবেন। যাকে ক্ষমা করবেন তাকে দয়া করে ক্ষমা করবেন, যার বিপরীতে ক্ষমা করবেন তাকে দয়া করে পুরস্কৃত করবেন। কিভাবে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ জানেন, কিন্তু শিরিক ক্ষমা করবেন না। শিরিকের ক্ষমা নাই। আমার আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডাইকো না। সূরা নূরে আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারোর সাথে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া অন্য সব অপরাধ ক্ষমা করবেন। লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, ক্ষমা করবেন না একমাত্র শিরিক। এখন প্রশ্ন হলো শিরিক কেন ক্ষমা করবেন না? একটা এই উত্তরটা দিয়ে কথা শেষ করছি। শিরিক কেন ক্ষমা করবেন না? আচ্ছা, মনে করেন এই এলাকায় বন্যায় বিভিন্ন সময় পানি হয়, কথার কথা উদাহরণস্বরূপ, তা আমি ওখানে 5 কোটি টাকা খরচ করে একটা আশ্রয় কেন্দ্র বানিয়েছি। ওই আশ্রয় কেন্দ্রটা 5 তলা করছি।
নিচতলায় খোলা, দোতলা থেকে 5 তলা পর্যন্ত আশ্রয় নেবে। মানুষেরা যখন বন্যায় আক্রান্ত হবে এখানে আশ্রয় নেবে। জায়গা আমি কিনেছি, টাকা আমি দিয়েছি, যাবতীয় সরঞ্জাম আমার দেওয়া। এরপরে এটা তৈরি করে একেবারে ফাইনাল উদ্বোধনের আগে সামনে ছোট্ট একটা নেম প্লেট লাগাবো, সৌজন্যে নোমান কাসেমি, আমার নাম লিখব। এখন সভাপতি সাহেব সালাউদ্দিন সাহেব এসে আমার কয়, হুজুর আপনার নাম চলবে না, আমার নাম থাকবে। আপনারা বলেন তো ইনসাফের সাথে ওনাকে কি করতে মনে চায়? বুঝেন নাই? এই পুরো জায়গা কিনে বাড়িটা ঘরটা করার সম্পূর্ণ খরচ, শ্রম, সময় কে দিচ্ছেন? আমি। সবাই বলেন আমি। কিন্তু এই সৌজন্যে নাম লিখতে গেলে সাথে লিখতে চায় কে? আমার নাম বাদ দিয়া সালাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব, করিমউদ্দিন সাহেব, রহিমউদ্দিন সাহেব, যে কোনো একজনে কি করতে মন চায়? দূর দিয়া গুলি করে খুলি উড়াই দিতে মন চায়। বুঝেন নাই? আচ্ছা যদি বলেন যে না আপনার নামও থাক, আমার নামটাও দেন, উপরে আমারটা দেন, নিচে আপনারটা দেন, তাও কি করতে মন চায়? হের বাঁচায় রাখতে মন চায়। দুই কাজ করতে মন চায়, হয়তো তোরে বাইর আলামু আর নাইলে বানাই না বিল্ডিং ফেলাই দেব। বুঝেন নাই? এই বিল্ডিং রাখবো না যেটা আমি বানিয়েছি, যদি তোর কারণে আমার এই বিল্ডিং এ আমার নাম ছাড়া অন্যের নাম আসে, আমি বিল্ডিং রাখবো না। অথবা যার কারণে আমার নাম থাকবে না সেই তাকে আমি ধ্বংস করবো, শেষ করে দেব। এবার ইনসাফের সাথে আপনি বলেন, আসমান কে বানিয়েছেন? দুনিয়ার কোন মূর্তির, দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন শক্তির অবদান আছে? জমিন কে বানিয়েছেন? গ্রহ নক্ষত্র কে বানিয়েছেন? আমার আপনাকে শক্তি কে দিয়েছেন? চোখের জ্যোতি কে দিয়েছেন? সব কিছুর পুঁজি কার? সব কিছুর ইশারা কার? সেই আল্লাহর সাথে সৌজন্যে অন্যের নাম আপনি করবেন, সেই আল্লাহর সাথে সৌজন্যে অন্যের সামনে মাথা নত করবেন, আর আল্লাহ আপনারে ছেড়ে দিব, আপনারে ক্ষমা করবে না, আপনাকে ক্ষমা করবে না। ও দুনিয়ার অস্তিত্ব বাঁচিয়ে রাখবেন, আর না হলে আপনাকে ধ্বংস করবেন। মনে রাখবেন, যেদিন পৃথিবীতে আল্লাহর তাওহীদ কেউ প্রকাশ করার কেউ থাকবে না, যেদিন সব কিছু শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেদিন আল্লাহ আল্লাহর এই তৈরি সব মাখলুককে ধ্বংস করে দেবে। দুই অপশন, হয়তো যে শিরিক করেছে তাকে ধ্বংস করবে, আর না হলে যা কিছু আল্লাহ তৈরি করেছেন তাকে ধ্বংস করবে। বলেন সবকিছু ধ্বংস হবে কিনা? কবে হবে? যেদিন আর একজনও তৌহিদবাদী থাকবে না। আর যতদিন তৌহিদবাদী একজন থাকবে, দুনিয়ার সবাই শিরিকে যুক্ত হবে। তাই মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করবেন, তৌহিদবাদীর জন্য আল্লাহ আসমান টিকিয়ে রাখবেন। যেদিন সেও চলে যাবে, সেদিনে আল্লাহর বানানো অস্তিত্ব, দুনিয়ার সব মাখলুক ধ্বংস হয়ে যাবে। এটাকে আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং মুসলমান ভাইও, তাওহীদ, আল্লাহ এক, আল্লাহ একক। বলেন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার সব তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমপর্যায়ের আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, তুম্বা আলহামদুলিল্লাহ। আমি আমার একটা আমলের কথা আপনাকে শোনাই। যদি কেউ আমল করেন, যদি কারণ দিলে আমলটার প্রতি আগ্রহ তৈরি হয়, যখনই কোথাও শিরিকের আখড়া, মূর্তি পূজা, মাজার পূজা, মাজারের কোনো রৌনক, মাজারের কোনো লাইটিং, মূর্তির কোনো লাইটিং, কোনো মাথা উঁচা, মন্দিরের কোনো উঁচা মিনারা দেখা যায়, মাজারের কোনো বড় সড়ো কোনো গম্বুজ দেখা যায়, আমার চোখে যখনই পড়ে আমি সাথে সাথে বলি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পবিত্র, তারা যা শিরিক করছে তার থেকে আল্লাহ পবিত্র। তারা যা আল্লাহর সাথে ওয়াসফ করছে, আল্লাহর গুণের সাথে মিলিয়ে অন্য কিছুকে পূজা করছে, তার থেকে আল্লাহ পবিত্র। আমি এই আমলটা করার চেষ্টা করি। মাজার দেখলেই বলি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, মন্দির দেখলেই বলি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পবিত্র, যা তারা করছে তার থেকে আল্লাহ পবিত্র। ভাই এই আমলটা আমরা করতে চেষ্টা করব, শিরিক করব না ভাই। শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক বলেন ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক নাপাক, মুশরিকরা কি নাপাক, মুশরিকরা নাপাক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা
আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা জিন্দেগি দান করুন।